আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাড়ন্ত বয়সী বাচ্চাদের এমন খাবার দেয়া উচিত যেখান থেকে তারা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে। তো আজকের আয়োজনে সেরকম তিনটি খাবারের রেসিপি শেয়ার করব, যেগুলো বাচ্চারা অল্প খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে, খুব সহজে হজম করতে পারবে এবং দ্রুত ওজন বৃদ্ধি করবে, পাশাপাশি বাচ্চাদের অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। এই খাবার তিনটি 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আমি প্রথমে বাচ্চাদের সকালের নাস্তার জন্য একটি পুষ্টিকর সুজির রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গাজর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। আরও দিচ্ছি সমপরিমাণ মটরশুঁটি এবং একটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলোকে সেদ্ধ করে নিব। তো চলে আসলাম প্রায় 6-7 মিনিট পর। এরই মধ্যে সব উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিব। তারপর একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। তবে আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে একটা আলু ম্যাশার বা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নেবেন। ফিরে আসলাম ব্লেন্ড করার পরে। আমি কিন্তু পুরোপুরি মিহি পিউরি তৈরি করিনি। তো যাই হোক, আবারও চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। এখানে ঘির পরিবর্তে অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করতে পারবেন। ঘিটা গলে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সুজি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা বুঝে দিয়ে দিবেন। এখন চুলার আঁচ লো হিটে রেখে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এখানে আমি কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই নিয়ে নেবেন। তো প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এ সময় আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। আর এগুলোকে অনবরত নাড়তে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আপনাদের বাচ্চারা ঝাল খেতে পছন্দ না করলে এটা স্কিপ করবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সবজির পিউরিটা। এখন আবারও কিছুক্ষণ জাল করে বাচ্চাদের পছন্দ মতো লিকুইড রেখে নামিয়ে নেবেন। আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি, কেননা এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। দর্শক, সুজিতে কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ নেই। তাই বাচ্চাকে যদি সুজি খাওয়াতেই হয় তাহলে চেষ্টা করবেন এরকম পুষ্টি সম্পন্ন করে খাওয়াতে। ছোট বাচ্চাদের পুষ্টির চাহিদা কিন্তু বড়দের চেয়েও অনেক বেশি থাকে, কারণ এটা তাদের বাড়ন্ত বয়স। তাই মায়েদের এমন টাইপের খাবার দেওয়া উচিত যেটা বাচ্চারা অল্প খেলেও যেন একসাথে অনেকগুলো পুষ্টি উপাদান পেয়ে যায়। যেমন এই খাবারটি। উপাদান দেখে অবশ্যই আপনারাও বুঝতে পেরেছেন এটা বাচ্চাদের জন্য কতটা উপকারী হবে। সকালের নাস্তা করার পর বাচ্চাদেরকে 11টা হতে 12টার মধ্যে আবারও হালকা কিছু খেতে দিবেন। সেটা হতে পারে ফল বা বিস্কিট। তো এখন আমি বাচ্চাদের জন্য দুপুরের একটি খাবারের রেসিপি তৈরি করে দেখাবো। তো এর জন্য লাগছে 1/3 কাপ পরিমাণ গাজর। আমি পরিমাণ মতো গাজর নিয়ে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু। আমি এখানে একটা ছোট সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে 1/3 কাপ পরিমাণ। এরপর একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এরকম একটা বড় ছাঁকনিতে গাজর এবং আলুর কিউবগুলো দিয়ে দিব এবং ছাঁকনিটা পাতিলের উপরে বসিয়ে দিব, অর্থাৎ পানির ভাপে এগুলোকে সেদ্ধ করে নিব। যাই হোক, এরপর আমি একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। এখন পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। দর্শক, এরই মধ্যে কিন্তু গাজর এবং আলুগুলো সেদ্ধ হয়েছে। আর এগুলো গরম থাকলে অবশ্যই ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, নয়তো গরম অবস্থায় ব্লেন্ড করলে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। আর আমি এগুলোকে একদম মিহি পিউরি তৈরি করিনি, ভিতরে একটু দানা দানা রেখেছি। যাই হোক, এরপর চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটারও দিতে পারবেন। ঘিটা গলে আসলে এর মধ্যে গাজর এবং আলুর পিউরিটা দিয়ে দিব। তারপর ঘির সঙ্গে গাজর এবং আলুর পিউরিটা ভালোভাবে মিশিয়ে নিব।
তো এভাবে অনবরত নেড়ে চেড়ে 1 মিনিটের মতো জাল করার পর দিয়ে দিব সাবুদানাগুলোকে। এবারে পিউরিটার সঙ্গে সাবুদানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। দর্শক, যে বাচ্চাদের এখনও গরুর দুধ খাওয়ানো শুরু করেননি বা যাদের 1 বছর পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে 1 কাপ পানি দিয়ে দিবেন। আর এ পর্যায়ে কিন্তু আমি চিনি বা লবণ কিছুই অ্যাড করব না, কেননা এ সময় দিলে সাবুদানা সেদ্ধ হতে অনেক টাইম লাগতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিব। তো ফিরে আসলাম প্রায় 12 মিনিট পরে। এরই মধ্যে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং সাবুদানাও সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করব 1 চিমটি লবণ। দর্শক, মিষ্টি খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে কিন্তু খাবারের স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা চাইলে তাল মিছরি দিতে পারবেন। এখন আমি দিয়ে দিব আরও একটি পুষ্টিকর উপাদান, আর সেটা হচ্ছে বাদাম গুঁড়ো। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম হালকা একটু টেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাচ্চাদের পছন্দ মতো লিকুইড রেখে নামিয়ে নেবেন। আর এটা অবশ্যই মাথায় রাখবেন যে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে আসবে। আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। দুপুরের খাবার 1টা হতে 2টার মধ্যে খাওয়ালে বাচ্চাদের কিন্তু আবারও ক্ষুধা লাগে, তাই বাচ্চাকে আবারও 5টা থেকে 6টার মধ্যে হালকা নাস্তা খেতে দিতে হবে। সেটা হতে পারে দুধ বা কোনো ধরনের ফল অথবা বিস্কিট। তো এখন চলে যাচ্ছি বাচ্চাদের রাতের খাবারের আয়োজনে। তো এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি মুড়ি। দর্শক, মুড়ি কিন্তু বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে মুসমুসে করে ভেজে নিতে হবে। আর অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, নয়তো উপরের মুড়িগুলো মুসমুসে না হতেই নিচেরগুলো পুড়ে যাবে। তো যাই হোক, মুড়ির কালারটা যখন হালকা একটু চেঞ্জ হবে আর মুসমুসে হবে তখন চুলা অফ করে দিব। এখন মুড়িগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে নিব। দর্শক, এই পাউডারটা এয়ারটাইট বয়ামে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে চাইলে মুড়ির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নেবেন। তো চলুন এটা কিভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে হবে সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটা স্টিমারের সাহায্যে। তো এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সুবিধার্থে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম মিহি পিউরি তৈরি করিনি, কিছুটা দানা দানা রেখেছি। এখন আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট, তাই 7 মাস থেকে বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি অ্যাড করবেন। তো ঘিটা গলে আসলে দিয়ে দিব গাজরের পিউরিটা। ঘির সঙ্গে গাজরের পিউরিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে যখন বলক চলে আসবে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মুড়ির পাউডার অর্থাৎ মুড়ির সেরেলাক। এর সময় চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চিমটি লবণ। আপনারা চাইলে 2টা খেজুর পিউরি করে এখানে অ্যাড করতে পারবেন, এতে খাবারটি আরও বেশি টেস্টি হবে। আমার কাছে খাবারটি অনেকটাই ঘন লাগছে, তাই সামান্য একটু পানি অ্যাড করে লিকুইড করে নিচ্ছি। তো দর্শক, এ পর্যায়ে আপনারা বাচ্চাদের পছন্দ মতো লিকুইড রেখে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের একটি পুষ্টিকর রাতের খাবার। বাচ্চাকে রাতে অবশ্যই পেট ভরে খাওয়ানোর চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।